এখন তো খুবই সহজে আপনার হাতে থাকা আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন দুটো কিন্তু চেক করতে পারবেন। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন সেটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল সেটা চেক করতে পারবেন, অথবা সেটাতে সিম চলবে কি না চলবে বা বিটিআরসি এর ডাটাবেজে অন্তর্ভুক্ত আছে কি নাই সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারেন খুবই সহজে। এটা যদি ডাটাবেজে না থাকে সেটাও কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারেন খুবই ইজিলি। সেটা সেই প্রসেসটা দেখাচ্ছে আজকের ভিডিওতে। এর জন্য মূলত সহজ সিস্টেম আছে। তার জন্য মূলত গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন অন্য কোনো ঝামেলা ছাড়াই। তারপরে এখানে আপনি সার্চ বার পেয়ে যাবেন, এখানে লিখবেন NEIR BTRC, এখানে লিখে দেবেন। লেখার পর ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন NEIR BTRC.gov.bd এবং বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে এই যে এখানে আপনি IMEI নাম্বারটা দিলেই কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার ফোনটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল এবং ফোনটাতে সিম চলবে কি না চলবে এবং সেটা অথরাইজ কি না সেটা কিন্তু চেক করতে পারবেন। তার জন্য কী করবেন, এখন IMEI নাম্বার কোথায় পাবেন? আপনার ফোনটা প্রথমে দেখাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে IMEI পাওয়ার জন্য ফোনের সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে চলে যাচ্ছি। আপনার ফোনের সেটিংস আছে, তারপরে এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে আপনি লিখবেন, এখানে লিখবেন আপনি IMEI, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হতে পারে, যে কোনো নামের ফোন হতে পারে, সব কিন্তু একই সিস্টেম। সার্চ বার সবগুলোতে আছে, সবগুলোতে সার্চ করে দেবেন। তারপর এখানে সার্চ ক্লিক করে দেবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন চলে এসেছে IMEI 1 IMEI 2, যে কোনো একটা দিলেই হবে। এখানে ক্লিক করে দিলাম আমি। দিলে কিন্তু বলা হচ্ছে এই যে IMEI নাম্বার পেয়ে যাচ্ছে, এখানে চেপে ধরলে কিন্তু কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমি জাস্ট ওই ওয়েবসাইটে চলে যাবো। ওই ওয়েবসাইটে গিয়ে আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে আমি চেক করে নেবো আমার অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোনটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল। প্রথমে দেখাচ্ছি অ্যান্ড্রয়েড, এরপর দেখাবো আইফোন। এখানে ক্লিক করে দিলাম। তারপরে চেক যে অপশন, সো চেকে আমি ক্লিক করে দিচ্ছি। চেকে ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তার মানে আমার অ্যান্ড্রয়েড ফোনটা কি বর্তমানে অফিসিয়াল ফোন। আনঅফিসিয়াল যদিও ছিল কিন্তু এখন অফিসিয়াল হয়ে গেছে সিম লাগিয়ে রাখার জন্য, কারণ 1 তারিখ থেকে সিস্টেমটা কার্যকর হয়েছে। সেহেতু আপনার কোনো সমস্যা নেই, আপনার ফোনটা কিন্তু এখন বর্তমানে সিস্টেমে রয়েছে এবং অফিসিয়াল। সো এবার কি করবেন, এবার যদি আপনি আইফোনের ক্ষেত্রে দেখতে চান সেক্ষেত্রেও পারবেন। আইফোনের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমার একটা আইফোন, এটা হচ্ছে এই আইফোনটা আমি দেখাবো এখন সিস্টেমে অন্তর্ভুক্ত আছে কিনা আছে। সো এটার জন্য কি করবেন, আইফোন তো সবাই জানে সিস্টেম একটু আলাদা। চলে যাচ্ছে, এর জন্য সেটিংস পেয়ে যাবো, এই যে সেটিংস অপশন। তো সেটিংসে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি জেনারেল খুঁজবো। জেনারেল সব ফোনে কিন্তু আছে, আইফোনের জেনারেলে ক্লিক করে দিলাম। তারপরে অ্যাবাউট অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে যাচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন IMEI নাম্বার, IMEI 1 IMEI 2, এখানে জাস্ট চেপে ধরলে কিন্তু কপি করার অপশন আসবে। সো কপি করে নিলাম, কপি হয়ে গেল। এখন আমি এইটাও কিন্তু আমি সেই ওয়েবসাইটে গিয়ে চেক করবো। সো আপনি এটা আইফোন দিয়েও করতে পারবেন সাফারি ব্রাউজার থেকে, অথবা আপনি যে ফোন থেকে করছেন যে কোনো ফোন থেকে হবে, এটা যে কোনো ফোনের যে কোনো নাম্বার থেকে চেক করা যাবে। তো এখন আমি এই ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, গুগল ক্রোম ব্রাউজারে। তারপরে আমার আইফোনের IMEI নাম্বারটা উঠাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন চেক যে IMEI নাম্বার, এখানে আপনি ক্লিক করে দেবেন, কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। আমি আইফোনের ক্ষেত্রে এখন দেখাচ্ছি, আমি এখানে ক্লিক করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন বলা হচ্ছে IMEI নাম্বারটা নিবন্ধিত নয়, বৈধতা যাচাই সম্ভব হচ্ছে না। মানে এখনো পর্যন্ত এটা নিবন্ধন কমপ্লিট হয় নাই, কারণ বুঝতেই পারছেন এই নম্বরটি নিবন্ধিত নয়, বৈধতা যাচাই করা সম্ভব হচ্ছে, কারণ আমার আইফোনে কিন্তু সিম কার্ড নেই বর্তমানে। সো সেই জন্য এই সিস্টেমটা হচ্ছে, বৈধতা যাচাইয়ের সম্ভব নয়। সো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা অন্যরকম একটা সিস্টেম। যেহেতু আইফোনটা একটু সমস্যা বলতে আইফোনে আমি দেখলাম আমার ডাটাবেজে ওটা পেন্ডিং দেখাচ্ছে। যদি আমি দেখাই আইফোনটা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই, ওটা পেন্ডিং দেখাচ্ছে, কিছু সময় নেবে, নেওয়ার পরে কিন্তু এটা হয়ে যাবে খুবই সহজে। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।